Good morning everyone, welcome back to the channel, welcome to Simple Thinking, Simple Living. কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। এখন সকাল 10টা বাজে, আজকের দিনটা বেশ তাড়াতাড়ি শুরু হয়েছে। অরিত্র সকাল সকাল খেলতে গেছে, আমারও ঘুমটা তাড়াতাড়ি ভেঙেই গেছিল, আর রুষাও উঠে গেছে। তো রোববার মানে রুষা একটু আমাদের জন্য অন্যরকম কিছু খাবার দাবার তো বানাই। এটা কি একটা কাজ করো, একটা বাটি দিচ্ছি, ওই বাটিতে রাখো, যেই পোর্শন গুলো লাগছে না সেগুলো বাটিতে রাখো, আমি ডাল টাল যখন বানাবো দিয়ে দেবো ওর মধ্যে। পারবি তো, না হাত কেটে ফেলবি? না না, আরো লাগবে, এই পুরো পোর্শনটা লাগবে। আর একটু দিতে পারো, আমার তো একটু পেঁয়াজ বেশি ভালোই লাগে। চোখ জ্বলছে, আহারে রান্না করতে গেলে একটু তো হার্ড ওয়ার্ক করতে হবে। আজকে ঘর দর বেশ একটু অগোছালো আছে, খুব যে অগোছালো আছে বলবো না, তবে কালকে যা জামা কাপড় আছে এদিক ওদিক একটু জিনিসপত্র ছড়িয়ে আছে, সেইগুলোকে আবার ঠিকঠাক জায়গায় রেখে দিলেই ঘর আবার পরিষ্কার হয়ে যাবে। অল্প একটু ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, রুষা নাকি একটা স্যান্ডউইচ বানাবে আমাদের জন্য, আমরা দুজন খাবো, আর অরিত্রর জন্য রেখে দেবো। ও হয়তো 11টা সাড়ে 11টা নাগাদ আসবে, তো এসে তারপরে খাবে। ও সকালবেলা শুধু বিস্কিট আর কলা খেয়ে চলে গেছে। বড় একটা কাজ বাকি আছে, এদিকে আলুর দম বানিয়েছিলাম না আগের দিন, এই গ্যাসটাতে বড় প্যানটা বসালেই আগুনটা একদম হাই ফ্লেমে করে দিলে না কালো হয়ে যায়। এই ইজি অফ ডিগ্রিজারটা ইউজ করি, এটাতে খুব সুবিধা হয়, এটা লাগিয়ে রাখলে 10 মিনিট পরে ঘষে দিলে একদম পরিষ্কার হয়ে যায়। তো খুব যে বেশি খাটনি তা নয়, তবে হ্যাঁ এই ফ্লেম গুলো উঠিয়ে ভালো করে ধুতে হবে, তো সেটা কাজ আছে। ঠিক আছে, 10-15 মিনিট আজকে ওইটাতে ইনভেস্ট করব। আর দুপুরবেলা তো রান্না বিশেষ কিছু করার নেই, কারণ কালকে আপনাদেরকে দেখালামই ফুলকপির তরকারি আর কোপ্তা আছেই, তো আজকের দিনটা পুরোটাই চলে যাবে লেফট ওভার খাবার দিয়েই। আপাতত এখন ঘরটা পরিষ্কার করে নিই। আর এই গরমকাল হওয়াতে না একটা সুবিধা হয়েছে, আমার ড্রাইং র্যাক আছে, সেইটা রোদ হলেই বাইরে আমি পেতে দিই, তো বাইরে জামা কাপড়গুলো শুকিয়ে যায়। 2-3 ঘন্টার মধ্যে জামা কাপড়গুলো একদম সুন্দর সান ড্রাইড হয়ে যায়, তারপরে এনে ভাঁজ করে রেখে দিলে দিনের জামা কাপড় একদম তুলে রেখে দেওয়া যায়। কি বানাচ্ছ আজকে? গুয়াকামোলিটা কি দিয়ে খাবো আমরা? চিপস। আচ্ছা, আর ডিমটা সেদ্ধ করছো কেন? স্পেশাল রেসিপি এটা না, ওই রকম না করে উল্টো করে কাটো, তাহলে ইজি হবে। উল্টো করো টমেটোটা, হ্যাঁ এইবার কাটো, দেখবে ইজি হবে, ওটা ঠিক হয়ে যাবে। ও এবার পুরো ম্যাশ করবে। আচ্ছা কি কি অ্যাড করলে বলো? পার্সলে টাসলে দিচ্ছিলে যে? পার্সলে, অরিগেনো, সল্ট, পেপার, বাস এই। সল্ট দিয়েছো? সল্ট দিয়েছো? ও হাত গেছিল বাবা। বাটির মধ্যে না, তো জিপলকে। তাহলে বার করবে কি করে জিপলক থেকে? ও বাহ, ভালো প্রসেস তো। বাবা ভালো বানিয়েছো তো। এই নিজের খাবার নিজেই টেস্ট করে বলো কেমন হয়েছে। কি সুন্দর সাজিয়ে দিয়েছে, আবার টুথপিক দিয়েছে, ভেতরে ডিম, পেঁয়াজ, আলু সেদ্ধ, ঝুরি ভাজা। আগেও একদিন বানিয়েছিল, আজকেরটা বেশি ভালো হয়েছে। আজকে সিজনিং গুলো সব একদম পারফেক্ট। কালকের জামা কাপড় গুলো সব এখানে এনে রেখেছি, ভেতরের ঘর একদম পরিষ্কার, এবার বাইরের ঘরটা আর টেবিলটা পরিষ্কার করতে হবে। খুব সুন্দর রোদ ঝলমলে একটা দিন আজকে। এখন প্রায় 26 বা 28 ডিগ্রি টেম্পারেচার হবে। এই পাতলা একটা জ্যাকেট পরে নিয়েছি, তবে এটা লাগছে না, যা গরম আছে প্রয়োজন নেই। তাও ভাবলাম যা সর্দিটা লেগেছিল আর রিস্ক নেব না, কারণ এখানকার ওয়েদার না খুব আনপ্রেডিক্টেবল। এই ঠান্ডা আবার এই গরম, বলা যায় না, সন্ধেবেলা আবার ঠান্ডাও হয়ে যেতে পারে হট করে। যা গরম লেগেছে আমাদের, আমরা সবাই জ্যাকেট প্যাকেট খুলে নিয়েছি। রুষার হাতে বিচ টয়েসও দেখেছেন, বুঝতেই পেরেছেন আমরা বিচে চলে এসেছি। বাড়ির কাছে ওই আধ ঘন্টা 40 মিনিট মতো ড্রাইভ কেন্সবার্গ বিচ আছে, সেইখানেই আমরা এসছি।
এই দিকটাতে আমরা প্রথমবার এলাম, কিছু রাইডস টাইডসও আছে চারিপাশে, ভালো লাগছে দেখতে। দেখা যাক কিরকম এক্সপিরিয়েন্স হয়। রুষা তো খুব এক্সাইটেড, আমরাও এক্সাইটেড, অনেকদিন পরই আমরা এরকম তিনজনে মিলে আবার বেরোলাম। তো ভালোই একটা ফ্যামিলি আউটিংও হবে, কিছুক্ষণ চেয়ার পেতে বিচে বসে থাকবো, ওটাই একটা আনন্দের। লাস্ট কটা দিন বেশ টায়ারিং কেটেছে, তো আজকে একটু রিল্যাক্স করছি, রান্না বান্নারও চাপ নেই। আর রুষা যেই সকালবেলা গুয়াকামোলি বানিয়ে এনেছিল, তার সাথে আমরা চিপস নিয়ে এসছি আর কিছু কমলা লেবুও নিয়ে এসছি, বসে বসে খাবো। বিচে ঢোকার ঠিক মুখেই এরকম একটা ব্যাটিং কেজ ছিল। আমরা আগে কোনোদিন বেসবল ব্যাট হাতে ধরিনি, রুষা আর আমার জন্য একদম নতুন একটা এক্সপিরিয়েন্স। এই বছরের প্রথমবার বিচে আসা, অনেক দিন বাদে বিচে এসে কি যে ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। অনেকক্ষণ ধরে সবাই চেয়ার পেতে বেশ ভালো জম্পেশ আড্ডা হলো, আর বাচ্চারাও খুব আনন্দ করেছে। আমায় আবার খুব একটা বিচ টানে না, আমার কিন্তু বেশি ভালো লাগে পাহাড়। আপনাদের কার কার বিচ ভালো লাগে আর কার কার পাহাড় অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিচের ধারে সবচেয়ে আনন্দদায়ক অনুভূতি আমার জন্য হলো ডাবের জল খেতে খেতে ওই মিষ্টি হাওয়া উপভোগ করা। আর মনে পড়ে ছোটবেলায় বাবা মার সাথে যে পুরীর সমুদ্রে যেতাম, ওই গরম গরম মাছ ভাজা খাওয়া। এখানে দুধের স্বাদ ঘোলে মেটানো, এখানে খেতে চাইলে খেতে হয় পিৎজা, বার্গার, ডোনাট এইসব। কি বালিটালি ঝেড়েছিস মুখ থেকে? আর আমাদের কাছে স্লিপার ছিল, আমরা গাড়িতে রেখেই বিচে চলে গেছি জুতো পরে। তো যাই হোক, বালি ফালি ঝেড়ে নিয়েছি, এখন যাচ্ছি আমরা একটু পিৎজা খেতে। ভালোই সময় কাটলো, 2-2.5 ঘন্টা বেশ বিচের ধারে বসে বসে সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া খেলাম, সময়টাও ভালো কাটলো। একটু একটু পিছন দিকে সানসেট হচ্ছে, এখন বাজে বিকেল 7:30। খুব একটা বেশি দেরি করব না, কালকে তো আবার বাচ্চাদের স্কুল আছে, কালকে সোমবার। তো চলুন এখন পিজা টিজা খেয়ে তারপরে বাড়ি যাব। রুষার হয়তো ডিনারই হয়ে যাবে। আমরা খুব একটা যে পিজা টিজা পছন্দ করি তা না, ওই এক স্লাইস করে খাবো। আর বাড়িতে তো আজকে খাবার আছেই, তো রান্নার কোনো চাপ নেই। কি খাচ্ছ নন্দিকা? Is it good? Very good? খুব ভালো হয়েছে, ভালো হয়েছে। রবিবার ছুটির দিনটা বেশ ভালোই কাটলো, খুব একটা অ্যাক্টিভিটি আমাদের ছিল না। আর শুয়ে বসে একটু ঘর দোয়ার পরিষ্কার করে প্লাস সন্ধ্যেটা বিচে কাটিয়ে পিজা খেয়ে ভালোই কেটে গেল। ছোট্ট একটা আরামদায়ক দিন আপনাদের সাথে শেয়ার করলাম। তবে পিজা খেয়ে পেটটা অনেকটাই ভরে গেছে, খুবই অল্পই হয়তো খাবো, আবার নাও খেতে পারি। প্রায় 9টা বাজতে চললো, আমাদের পৌঁছাতে আর 10-15 মিনিটই বাকি। তো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু সিম্পল থিংকিং, সিম্পল লিভিং। আবার দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।